দর্শক সবাইকে আমন্ত্রণ শুরু করছি চ্যানেল 24 এর বিনোদনের নিয়মিত আয়োজন ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাজানো প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে আছি আমি শাহরিন জেবিন। কোরবানির ঈদে মুক্তির মিছিলে যোগ দিয়েছে নতুন ছবি ডার্ক ওয়ার্ল্ড। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত যে সিনেমায় অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী কৌশানী মুখার্জি। যদিও প্রথমে চুক্তিবদ্ধ হয়ে একদিন শুটিং করে ছবিটি থেকে সরে দাঁড়ান মাহিয়া মাহি। দেখে আসবো সিনেমার প্রচারে অনলাইনে প্রকাশ পাওয়া ট্রেলারের কিছু অংশ। জীবনে কত মানুষের ক্ষতি করছি, এখন সব চোখের সামনে ভাসতেছে। ইচ্ছা করে যদি সবার কাছে কেউ মাপ চাইতে পারতাম। কে কই আছে, তাছাড়া আমারে দেখলে কেউ মাপ করতে চাইব না, মেয়েরা ফেলাইতে চাইব। আমি স্বপ্না, ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান একাধিক নাটক নিয়ে হাজির হবেন এবারের কোরবানির ঈদে। ভিন্ন গল্পের ভিন্ন চরিত্রে অভিনয়, সাথে ক্যারিয়ার নিয়ে আগামীর ভাবনার কথা চ্যানেল 24-কে জানিয়েছেন এই অভিনেতা। আরও জানিয়েছেন নিজেকে এখন থেকেই প্রস্তুত করছেন বড় পর্দার জন্য। বর্তমান সময়ের টিভি নাটকের জনপ্রিয় মুখ আরশ খান কয়েক বছরের ক্যারিয়ারে শতাধিক নাটকে অভিনয় করে পেয়েছেন দর্শকপ্রিয়তা। প্রতিবারের মতো এবারের ঈদেও নাটকের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন আরশ, যেখান থেকে বেশ কিছু সুন্দর গল্পের কাজ এই ঈদে দর্শকদের ভালো লাগবে বলে বিশ্বাস তার। আমি কোনো নির্দিষ্ট সোসাইটির আর্টিস্ট হতে চাই না, বা আমি কোনো নির্দিষ্ট দর্শকের আর্টিস্ট হতে চাই না। আমি চাই দেশ যেহেতু পুরোটাই আমার, সো দেশের সব মানুষও আমার, সবার জন্য কাজ করতে চাই। সো ওইভাবে সব ধরনের গল্পই আছে, সব ধরনের জনরারই কাজ করেছি এবার। চ্যানেল 24-এর সাথে আলাপচারিতায় নতুন এক তথ্য দিলেন এই তরুণ অভিনেতা। অভিনয়ের পাশাপাশি নাকি বর্তমানে অবসর সময়ে নাটকের গল্প লিখছেন আরশ খান। এই ব্যাপারটা খুবই লুকানো একটা ব্যাপার, সিক্রেট একটা ব্যাপার। এটা নিয়ে আমি ওইভাবে বেশি একটা কথা বলি না। হ্যাঁ, কিছু কিছু গল্প লিখে ফেলি, হ্যাঁ, ওগুলো যায়, কখনোই আমার নামে যায় না, আমি নাম কখনো দেই না। লেখার বিষয়টা আসলে হয় কি, সারাদিন কাজ করি, কাজ করতে গিয়ে অনেক কিছু দেখি তো চোখে, বা নিজেরও একটা জীবন আছে, একটা সময় পার করেছি এই জীবনের, এখান থেকেও অনেক কিছু দেখেছি, জেনেছি, শিখেছি। ওইটারই ছোট ছোট গ্লিমসগুলো মাঝে মধ্যে মনে হয় দেই না কিছুটা, মানে একটা ইনফরমেশন পাস করে দেই, হ্যাঁ, বা ঘটে যাওয়া একটা ঘটনা গল্প আকারে একটু বলে দেই, ওইখান থেকে মাঝে মধ্যে যদি ইচ্ছা হয় লিখি। ছোট পর্দার পাশাপাশি গেল ঈদে রাজকুমার ছবিতে স্বল্প উপস্থিতি ছিল আরশের, তবে ভক্তদের জন্য বড় পর্দায় কাজের প্রস্তুতি নিয়ে নতুন এক বার্তা দিয়েছেন তিনি। আমার ইচ্ছা ছিল সবসময় সিনেমাতেই যাওয়ার, কিন্তু হয়তোবা আমার ফেসে ওই ম্যাচুরিটি ছিল না ওয়েন আই স্টার্টেড, হ্যাঁ, আমার স্ট্রাগল করার সময়টাতে, অ্যান্ড পাশাপাশি এক্সপিরিয়েন্সও ছিল না একদম। আমি মানসিকভাবে, শারীরিকভাবে এবং আর্থিকভাবে যখন মনে করব যে আমি স্টেবল, হ্যাঁ, আমি রেডি, তখন আমি ড্রাইভ দিব সিনেমার জন্য। তখন যদি বছরে একটা সিনেমাও করি কোনো সমস্যা নেই। আমার কথা হচ্ছে মানুষের কাছে গুড ফিলটা দেয়া, হ্যাঁ, মানুষের কাছ থেকে সেই অ্যাপ্রিসিয়েশনটা পাওয়া। তরুণ এই অভিনেতার চাওয়া দর্শকদের ভালোবাসা নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি করে যেতে চান অভিনয়। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। দীর্ঘ এক দশক পর আবারও একসাথে অভিনয় করতে যাচ্ছেন বাবা মেয়ে। বলছি ওপার বাংলার অভিনেতা রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিকের কথা। দুজনকে একসাথে দেখা যাবে স্বার্থপর নামের নতুন এক সিনেমায়। ছবির গল্পে দুই ভাই বোনের চরিত্রে অভিনয় করেছেন কোয়েল ও কৌশিক গাঙ্গুলি। সম্পত্তির জেরে তারা একে অপরের বিরুদ্ধে মামলা করেন, আর সেই মামলায় কোয়েলের আইনজীবীর চরিত্রে দেখা যাবে রঞ্জিত মল্লিককে, আর কৌশিকের আইনজীবীর চরিত্রে দেখা যেতে পারে অনির্বাণ চক্রবর্তীকে। সিনেমাটি পরিচালনা করেছেন অন্নপূর্ণা বসু। সম্প্রতি একটি খুনির সন্ধানে মিতিন সিনেমার শুটিংয়ে হাতে চোট পেয়েছিলেন কোয়েল, তবে এখন অনেকটাই সেরে উঠেছেন তিনি। শিগগিরই ফিরতে চলেছেন কাজেও। অক্ষয় কুমার ও তার প্রযোজনা সংস্থার নাম করে 6 কোটি টাকার প্রতারণা, আর
এই কাণ্ডের নেপথ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের টিভি অভিনেত্রী দিগঙ্গনা সূর্যবংশী। ভারতীয় দণ্ডবিধির 420 এবং 406 ধারার অধীনে প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ দায়ের হয়েছে অভিনেত্রী দিগঙ্গনার বিরুদ্ধে। জানা যায়, একটি ওয়েব সিরিজের নাম করে টাকা তুলছিলেন দিগঙ্গনা। তিনি বলেছিলেন অক্ষয় কুমার, শাহরুখ খান এবং সালমান খানের মতো সুপারস্টাররা এই ওয়েব সিরিজের উপস্থাপক হিসেবে কাজ করবেন, যা কিনা একেবারেই মিথ্যে বলে জানা গিয়েছে। শোস্টপার সিরিজের পরিচালক মনীষ হরিশঙ্কর জানিয়েছেন, অভিনেত্রী দিগঙ্গনা যে সিরিজটির কথা বলছে সেই কাজ বহু আগেই বন্ধ হয়ে গেছে। সুতরাং এই ওয়েব সিরিজের নাম করে কোনো কথা বলা হলে তা একেবারেই ভুল এবং ভুয়া। পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্তের জন্য দিগঙ্গনা সূর্যবংশীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গুঞ্জনটাকেই সত্যি করলেন দাবাং কন্যা। এই মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। জানা গেছে, সব কিছু ঠিক থাকলে আগামী 24 জুন দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা জহির ইকবালের গলায় মালা পরাবেন সোনাক্ষী। মুম্বাইয়ের অভিজাত হোটেল বাস্টিনে বসতে চলেছে এই হবু দম্পতির বিয়ের আসর। বিয়ের অনুষ্ঠানে বলিউডের বেশ কয়েকজন তারকাও উপস্থিত থাকবেন বলে শোনা যাচ্ছে। সালমান খান আয়োজিত এক পার্টিতে সোনাক্ষী ও জহিরের প্রথম দেখা হয়। অল্প সময়ের মধ্যেই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, পরে তা রূপ নেয় প্রেমে। 2022 সালে তারা একসঙ্গে ডাবল এক্সেল ছবিতে অভিনয় করেছেন। বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হলেও কখনো সম্পর্কের বিষয়ে সিলমোহর দেয়নি এই জুটি। তবে প্রায় 1 বছর ধরেই একসাথে রয়েছেন তারা। প্রকাশ্যে এলো কল্কি 2898 এডিট ট্রেলার। 3 মিনিট 2 সেকেন্ডের ট্রেলারে অ্যাকশনের পাশাপাশি নজর কেড়েছে গ্রাফিক্সের চমকও। সোমবার ট্রেলার মুক্তির 1 ঘন্টার মধ্যেই প্রায় 1 মিলিয়ন ভিউ ছাড়িয়েছে। পাশাপাশি অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে এই সিনেমাটির। इस वर्ल्ड का आखिरी शहर काशी। এমন এক গল্প যাতে রয়েছে মহাভারতের যোগসূত্র, আছে বিজ্ঞানের ছোঁয়া, আর সেই গল্পের সুপারহিরো দক্ষিণী তারকা প্রভাস, তার সঙ্গী অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাডুকোন ও দিশা পাটানি। কল্কি 2898 এডিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকা শাশ্বত চট্টোপাধ্যায়। সিনেমার গল্পে পৃথিবীর প্রথম ও শেষ শহর কাশীর উপর নিয়ন্ত্রণ রয়েছে তার। দুষ্ট শাসক শাশ্বত শহর জুড়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তার নাগপাশ থেকে জনতা উদ্ধারের জন্য ঈশ্বরের পৃথিবীতে আসা কার্যত নিশ্চিত। অশ্বত্থামারূপী অমিতাভের ভবিষ্যৎবাণী দীপিকা অর্থাৎ পদ্মার গর্ভেই জন্ম নেবে ঈশ্বর। आपने अपनी गर्भ में एक भगवान को स्थान दिया है, मैं वो जानूंगा। শাশ্বত ও তার ভয়ানক সেনার দল পদ্মা ও তার গর্ভস্থ সন্তানকে যে করেই হোক হত্যা করতে উদ্যোগী। অন্যদিকে তাকে রক্ষার জিম্মায় অশ্বত্থামা। ছবিতে ভৈরবের চরিত্রে রয়েছেন প্রভাস। ট্রেলার জুড়ে অমিতাভ ও প্রভাস দুজনকেই বেশ মারকাটারি অ্যাকশন দৃশ্যে দেখা গিয়েছে। প্রথমে শত্রু হলেও ভিলেনকে ঠেকাতে এক হতে দেখা যাবে অমিতাভ প্রভাসকে। खुद की साइड 600 কোটি রুপি বাজেটে নির্মিত ছবির এরই মধ্যে প্রায় 5000 টিকিট বিক্রি হয়েছে। কল্কি সিনেমার অগ্রিম বুকিংয়ের জন্য মাত্র 116টি প্রেক্ষাগৃহে বুকিং কাউন্টার খোলা হয়েছে। হিন্দি ও তেলেগু দুটি ভাষায় শুটিং হয়েছে নাগা আশ্বিন পরিচালিত এই ছবির। तुम्हारी जंग फिर से शुरू हो गई है। 27 জুন হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় ও ইংরেজি ভাষায় মুক্তি পাবে কল্কি 2898 এডি। জুবাইর হোসেন সজল, চ্যানেল 24। শোবিজ অঙ্গনে প্রায়শই শোনা যায় যৌন হেনস্থার খবর। এমন অস্বস্তিকর এবং অপ্রীতিকর ঘটনা থেকে মুক্তি পেতে এবারে এক হয়েছেন ব্রিটিশ তারকারা। যৌন হেনস্থা মোকাবেলায় আলাদা সংস্থা চেয়ে আর্থিক সাহায্যের আবেদন করেছে ব্রিটেনের একাধিক নামী অভিনেতা অভিনেত্রী। বিবিসির খবরে বলা হয়েছে, সিনেমা বা থিয়েটার জগতে হেনস্থার অভিযোগ মোকাবেলায় খোলা চিঠিতে সব বড় চ্যানেলের প্রযোজনা সংস্থা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি ইন্ডিপেন্ডেন্ট স্ট্যান্ডার্ড অথরিটির কাছে অর্থ সাহায্যের আবেদন করা হয়। যে তালিকায় আছেন মিশন ইম্পসিবল সিরিজের রেবেকা ফার্গুসন,
কেইরা নাইটলি এবং রুথ উইলসনের মতো তারকারা। বিবিসি স্কাই, চ্যানেল 4 এবং ভায়াকমের মতো কিছু সংস্থা ইতিমধ্যেই এর জন্য প্রাথমিক অর্থ সাহায্যও করেছে। এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেনমেন্ট 24 এর আজকের আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।